আসসালামু আলাইকুম। আমি সামাউল ভূত কথার নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকের গল্পটি কোনো বানানো গল্প নয়, এটি আমার একটি নিজের বন্ধুর সাথে ঘটা একটি ঘটনা, যে আমাকে আজকেই বলেছে। তো আমি মনে করলাম যে এই গল্পটি তোমাদেরকেও শোনাবো। এটা সত্য ঘটনা, খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। তো চলো শুরু করা যাক। আমার একজন বন্ধু, সে বলছে তারা তিনজন নাকি একটা জালসা সেখানে গিয়েছিল। তো জালসা শুনতে শুনতে বা তারা ঘুরতে ঘুরতে তাদের যখন বাড়ি ফেরার টাইম হয় তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। তখন প্রায় রাত 12:30 বাজছিল। তো রাত 12:30 বাজছিল, তখন তিনজন বন্ধু তারা বাইকে করে আসছিল। তো বাইকে আস্তে আস্তে তাদের হঠাৎ করে তাদের সেই বাইকটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, একটি বাইক ছিল, তিনজন আসছিল। তো আস্তে আস্তে একটি ভয়ঙ্কর একটি জায়গাতে তাদের সেই বাইকটি খারাপ হয়ে যায়। তখন তারা খুবই ভয় পেয়ে গেল। তখন তারা কী করলো, তারা ভাবলো যে এই সময় এখন বিড়ি ধরাই, তাহলে বিড়ি ধরালে হয়তো সেই আগুনের জন্য হয়তো কোনো খারাপ কিছু তাদের কাছে আসতে পারবে না। তো তার জন্য তারা তিনজন তিনটি বিড়ি ধরালো। তো বিড়ি ধরিয়ে যখন তারা সামনের দিকে হাঁটছে বাইকটি নিয়ে, তখন দেখতে পেলো একটা বিড়াল ডান পাশ থেকে বাম দিকে চলে গেল। যখন সে চলে যাচ্ছে তখন তাদের দিকেই তাকাচ্ছে সে বিড়ালটি। তো তখন যখন এটা গেল তখন তারা ভয় পেয়ে গেল। তখন তারা সেই বিড়ি তারা খেতে খেতে যখন সামনে আর একটু আগায়, তখন তারা দেখতে পেল একটা ঘোড়া। হ্যাঁ, সেই রাত 12:30 একটা ঘোড়া সামনের দিকে হেঁটে যাচ্ছে তাদের সামনে দিয়ে। তারা এতটাই ভয় পেয়ে গেল যে তারা কাঁপতে লাগলো। এরপরে তারা কি করলো, তারা আবার আরও 3টি বিড়ি ধরালো আগুন নেভার আগেই। তারপর তারা বিড়ি খেতে 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 তার সামনের দিকে যখন গেল, তখন সেই তারা দেখতেই পেলো সেই যে ঘোড়াটা তাদের যাচ্ছিলো সামনের দিকে, সেই ঘোড়ার থেকে কুকুরে পরিণত হয়ে গেল। তখন সেই সামনের দিকে কুকুর চলে যাচ্ছে। তখন তারা বুঝতে বাকি নাই, তারা বুঝতে পারলো যে এটা কোনো জিন হবে যে তাদেরকে তারা ডিস্টার্ব করছে। তখন তারা কী করবে তারা বুঝে পাচ্ছে না, এতটা যে ভয় পেয়ে গেছে, তারা হালতে লেগেছে। তো এরপরেই তারা একটা মাঠের দিকে আসলো। তো মাঠে প্রায় 10-15টা কুকুর, হ্যাঁ শিয়াল, তারা সামনের দিকে হেঁটে যাচ্ছে, তাদের দিকেই এগিয়ে আসছে। তখন তারা চিৎকার করতে করতে দৌড় দিল। গাড়ি থাকলো ওখানেই, গাড়ি রেখে দিয়েই তারা দৌড়ে চলে গেল। এবং কোনো রকমে তারা দৌড়াতে দৌড়াতে তার কোনো রকমে একটি বাড়ির দিকে আসলো যেখানে লাইট জ্বলছিল। তখন সেই বাড়িতে তারা সেই লোকগুলোকে ডাকলো যে কেউ বাড়ি থাকলে আমাদেরকে সাহায্য করুন। তখন সেই বাড়ি থেকে 2জন লোক এসে তাদেরকে উদ্ধার করলো এবং সেই রাতখাত তাদেরকে সেখানে থাকতে দিল। তো গল্পটি একদম সত্য ঘটনা, কোনো বানানো গল্প নয়। গল্পটি কেমন লাগলো, গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।